দিকে যায়। এজন্য কবরের আযাব আর জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দিনে রাতে তওবা করে চোখের পানি ফেলা দরকার আছে না নাই? দিলটা এমন গুনাহ করে পাশানো হয়ে গেছে, চোখে পানি আসে না, কান্না আসে না, মাওলার ইবাদত ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকিরের মজলিস ভালো লাগে না। হে যুবক, জাহান্নামের কথা আমি শুধু এই কথাই বলি নাই, আরো অনেক কথা আছে, অনেক হাদিস আর কোরআনে আলোচনা আছে। জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি যাদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামীদের আগুনের আঙ্গার দুই তালুর নিচে রাখা হবে, দুই পায়ের নিচে দুটো আগুনের আঙ্গার রাখা হবে বাজার। ওই আগুনের আঙ্গারের উপরে দু পা রাখবে জাহান্নামীরা। ওই দুই পা রাখার পর ওই আগুনের আঙ্গার পায়ের তালার নিচে থাকার কারণে জাহান্নামীদের মাথার মগজ টকবক করে গলে গলে জাহান্নামীদের নাক মুখ দিয়ে বের হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে ধর্ণা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? ইবাদতে মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? আমি যে জাহান্নামের কথা বলতেছি, তুই একজন যে উঠে যায়, ওরা কি জান্নাতে যাচ্ছে? জাহান্নামের কথা শুনে কি উঠতে মনে যায়? কথা কর না কেন? আয়াতের আলোচনা আরো সামনে যাবে বাজান, কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তারা উত্তর দিতে পারে রব্বি আল্লাহ। যারা আল্লাহর গোলামি করে না তারা কি উত্তর দিতে পারবে? যতই মুখস্থ করে যায়। অনেকে যখন বলি ভাই কবরে তিনটা প্রশ্ন করা হবে, ভাই আসেন ইবাদত করেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, তখন কয় হুজুর হলে মুখস্থ আছে, ফেরেশতারা যখন ধরবে ঠাস ঠাস করে উত্তর দিয়ে দেবো। কথা কন না? হ্যাঁ, চাচা মিয়া যখন বুড়া হয়ে যায়, মানুষ বুড়া হয়ে যায়, তখন যদি বলা হয় চাচা কি অবস্থা, আপনার বড় ছেলের নাম কি? কয় বাবা বড় ছেলের নামটা যে কি আগে আগে যাচ্ছে, বা খুব একটা সহজ নাম হচ্ছে আগে আগে যাচ্ছে, তার মানে মনে পড়তেছে না। কথা বল না? কোন জায়গায় টাকা রাখে মনে থাকে না, কোন জায়গায় কাপড় রাখে মনে থাকে না। কথা বল। তাহলে বৃদ্ধ বয়সে যদি আপনার স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়, মাথার মেমোরি যদি কাজ না করে, ভাইরাস ঢুকে যায়, তাহলে কবরে যে যাবে মৃত্যুর পরে জীবিত হয়ে দুনিয়ার এত কথা আপনার মনে থাকবে? কথা কর না কেন? এজন্য মুখস্থ করে গেলে হবে না, আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে মুখস্থ করা লাগবে না। জীবনে একবার তিলাওয়াত না করলেও কবরে গেলে আপনার প্রশ্নের উত্তরের ব্যাপারে সহযোগিতা করবেন কে? আল্লাহ। আগে আল্লাহর প্রেমে পাগল হওয়া লাগবে, কোরআন সুন্নাহ আমল করা লাগবে। কথা কি বোঝা গেছে? তাহলে বাজার আমার সামনের দিকে যাই, আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, কবরে যাওয়ার আগে আমাদের কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করবেন কারা? হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সিল্লা কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার চলেন সামনের দিকে যাওয়া যাক। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এত বড় বিচলাচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। আর ফেরেশতা নাজিল হয় তিন সময়। কয় সময়? আরো জোরে কোন কয় সময়? জোরসে বলেন কয় সময়? তিন সময়। বাজার তোমার তাহলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমরা মুমিন হিসাবে স্বীকার করি আমাদের রব আমাদের রব আল্লাহ। তো পৃথিবীতে এমন এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছে। ওই মানুষগুলো পাওয়ার রাজত্ব ক্ষমতা বাদশাহী পাওয়ার পর নিজেকে রব বলে দাবি করেছে, নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা। এরকম একজন জালেম এসেছিল, নাম তার ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? নিজেকে রব বলে দাবি করে। হ্যাঁ, কষ্ট হয়? ঘুম ধরছে? ও চাচা ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইন না। সে কথা বলতে চাচ্ছিলাম, এরকম জালেম, নাম তার ছিল কাবুস। কি নাম? কাবুস। তাকে বলখেও বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এই হলো 4টা নাম। কয়টা নাম? মন খারাপ করছে? এই কাবুস ফিরাউন ছিল ভবঘুরে যুবক, কোনো কাজ কর্ম নাই, সারাদিন খালি গোয়েন্দারি করে ঘোরে, টোটো করে পুরো এলাকা ঘুরে বেড়ায়। এরকম ছেলে পেলে নাই? কথা কন না?
ওই ছেলেগুলোই দেখবেন মদ খায়, ইয়াবা খায়, ফেনজিডিল খায়, গাঞ্জা মদ খায়, গাছক ধাক্কা মারে ভাই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ তুমি ঢোলো খায় মা তুই বুঝবো না যে একটু বেশি মাল খাইছি, মাল খায় বউ ডাকে কি কয়া জোরে কথা। এরকম মালখোর ছেলে পেলে আছে না নাই? তবে পাবনায় অবশ্যই ফেনসিডিল নাই, ইয়াবা টিয়া এগুলো নাই। কথা বল না কে? এমন এক যুগ আসছে বাবা, যুবক ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে এটা আবার কোন জিকির বাবা? আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, ইয়াবা ইয়াবা বলো। কি সমস্যা? কয়টা ট্যাবলেট? কিসের ট্যাবলেট? জ্বর সর্দি কাশ, তোমার কি হয়েছে বাবা? বলে বেশি কথা বলবা না, টাকা দাও, ইয়াবা কিনে খাবো। আর যদি কথা বেশি বলো মাথা ফাটায়া দেব, কপাল ফাটায়া দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। ইয়াবা ট্যাবলেটের জন্য বউরে মারে, মারে মারে, ছেলেরে মারে, মেয়েরে মারে। কারণ নেশাখোর মানুষ মানুষ থাকে না, এরা পশু জানোয়ার হয়ে যায়, অমানুষ হয়ে যায়। এদের মানসিক কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কথা কি বোঝা গেছে? এলাকা অবশ্য নেশাখোর না, এলাকায় খায়। কে খায়? হাত তোলেন তো। এখন তো তুলবেন, এখন তো সব আমরা আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, আমি জানি এলাকার মানুষ খুবই ভালো, এরকম নাই। এটা আপনারা এমনি বলতেছেন, বাড়ায় বলছেন। আমি জানি এলাকার মানুষ সব আল্লাহ ওয়ালা। ভাইয়ের আমার, ভবপুরের যুবক এলাকায় কোনো কাজ কর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর দেখেন জিরো থেকে আল্লাহ হিরো বানায়। একটু সংক্ষিপ্ত সময়ে বলে দিয়ে যায়। ওখানে যায় সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে হলেন ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান। দারোয়ান হওয়ার পর ওই দেশের মানুষদের মহামারী দেখা দিল, ডায়রিয়া কলেরা দেখা দিল। ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। তখন ওই কাবুল নামে ফিরাউন ঘোষণা করলো, তোমরা যারা এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, কতদিন রায় হবে? লাশ পয়সা গইলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটা পাক। এই কথা বলে জনগণ ঘুষ দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে মুনাফা, ইন্টারেস্ট, বকশিশ, ঘুষ নাই। কথা বল না ভাই, ঘুষ নাই মানে হাতের মধ্যে কি মাকে ঘুষের টাকা না রে। আমার এক বন্ধু বদরগঞ্জে, রংপুরে বাড়ি, ও চাকরি পাইছে। তো আমাকে বলতেছে, দোস্ত রমজান মাসে আমি গেলাম ঘুষ দিতে। তাই বলে ভালো কথা, ঘুষ দিতে গেছো, তো কি ঘটনা? তুমি এটা বলো ওয়াজের মধ্যে, তোমার কাজে লাগবে। কি ঘটনা কইছে কবো। বড় তখন বলতেছে, দোস্ত ঘুষের টাকা দিতে গেলাম, অফিসার ভদ্রলোক রমজান মাস আসরের নামাজ পড়ে আসছে। আমি যখন ঘুষের টাকা টেবিলে রাখছি তখন বল, এই মাত্র আমি রমজান মাস আসরের নামাজ পড়ে আসলাম, তুমি কেন ঘুষের টাকা টেবিলে রাখলা? তুমি কি আমাকে মান সম্মান, মানে আমার কি কোনো মান সম্মান নাই?